আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের আমরা সেশন কমপ্লিট করার ট্রাই করব। আজকের আমাদের ফার্স্ট এড হবে, দেখেন এইখান থেকে। সো কালকের সেশনটা আমরা ইজিলি ভাবে কমপ্লিট করছি অ্যান্ড আপনারা দেখছেন আমাদের স্টুডেন্ট অ্যান্ড আমরা লিডার বোর্ডে গেছি। সো ইটস ওকে, লিডার বোর্ডের কথা বাদ দিই, আপনি চাইলে আপনি নিজেও যাইতে পারবেন যদি মোর অ্যাবাউট নলেজ আপনার কাছে থাকে। সো এই জিনিসটা মাথায় রাখার ট্রাই করবেন। হ্যাঁ, নলেজ না থাকলে বাইনারি ট্রেডিং আপনাদের জন্য না। তো সবসময় একটা কথা মাথার মধ্যে রাখবেন যে ভাই, আগে নলেজ, আগে প্রপার নলেজ, দেন তারপরে সবকিছু। হোল অ্যাবাউট আপনি যা যা কিছু করেন, আপনি বাইনারি ট্রেডিং এ যাই করেন, আপনার যদি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে বা ফুল নলেজটা না থাকে, তাহলে কিন্তু ট্রেডের লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট, মার্কেট ওভারঅল টার্গেট, স্ট্রং প্রাইস হিট করা। সো এই জন্য ক্যান্ডেলটা উপরে যেতেছে, উপরে যেতে দেন, আর উপরে যেতে দেন। আমরা একটু রিভার্স ট্রেড নেওয়া ট্রাই করব। হ্যাঁ, এইখান থেকে আমরা একটা রিভার্স ট্রেড নিব। এইখান থেকে আমরা একটা রিভার্স ট্রেড নেওয়ার লজিকটা কি? লজিকটা হলো আমাদের এইখান থেকে, এটা হলো আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট প্লাস আমাদের স্ট্রং প্রাইজের টার্গেট, এন্ড আজকের ফার্স্ট ট্রেড কিন্তু আমরা এইখান থেকে নিছি। সো মার্কেটের সেকেন্ড টার্গেট এটা ছিল, মার্কেট এটা ফুলফিল করছে। এখন এইখান থেকে একটু উইক ক্রিয়েট করার ট্রাই করবে। সো উইক ক্রিয়েট করার ট্রাই করবে বিকজ অফ নিচে থেকে সাপোর্ট বানা নিয়ে জানে মার্কেট আসার ট্রাই করবে যে আমাদের এন্ট্রির আশেপাশে কিনা, বা আমাদের যতটুকু সেফটি মার্জিন দিছে আমরা নেওয়ার ট্রাই করছি। সো জাস্ট একটু মার্কেট নলেজ, আর কিছুই না। অ্যান্ড 2-1 প্রফিট, না রিফান্ড। আচ্ছা যাই হোক, রিফান্ড আসছে আমাদের ফার্স্ট ট্রেড, আলহামদুলিল্লাহ আমাদের রিফান্ড আসছে। এই যে আমাদের আজকে ফার্স্ট ট্রেড, এই যে এখান থেকে দেখার ট্রাই করবেন, এই যে আমাদের ফার্স্ট ট্রেড আজকের। হ্যাঁ, সো দেখেন বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করা আহামরি মুশকিল কিছুই না, বাট আপনার হোল অ্যাভার্ড মার্কেট সম্পর্কে জানতে হবে। এখন এইখান থেকে একটা ট্রেড নিব, দুইটা ট্রেড নিব। সো এইখান থেকে দুইটা ট্রেড নেওয়ার লজিক কি? লজিক আমাদের লেভেল এক্সটেনশন, উপরে যাবে অ্যান্ড মার্কেট কিন্তু আমাদের সেলিং প্রেশার দেখাইতেছে। ইটস ওকে, ওভারঅল একটা মেসি ট্রেন্ড, হ্যাঁ মেসি আপ ট্রেন্ড। এইখান থেকে সেলার একটু পাওয়ারে। সো আজকে দেখবো, আজকের আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু রিফান্ড আসছে, সেকেন্ড ট্রেড কিন্তু লুজিং দেখাইতেছে। সো আমাদের মার্কেটের এখান থেকে আমি একটা ভুল কাজ করছি। হ্যাঁ, মার্কেটের টার্গেট মার্কেট ফুলফিল করছে, এখান থেকে এভিডেন্স করছে যে সেলাররা অ্যাক্টিভ। সো এই ক্ষেত্রে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নেওয়া উচিত ছিল। সো এখান থেকে আমরা একটা ভুল ট্রেড নিয়েছি, এই জন্যই আমাদের লস হওয়া, মানে লস হবে এটা। সো ইটস ওকে, লস হলে ডাজেন্ট ম্যাটার, লস মানতে ট্রাই করবেন বিকজ আপনার নলেজ থাকলে আপনি লস কেন হয়েছে এটাও বুঝতে পারতেছেন। লস কেন হয়েছে বুঝতে পারছেন না? সো নিচে আমাদের বায়ার পজিশন প্রিভিয়াস আমাদের কি দেখাইতেছে, এইখান থেকে দেখেন, এইখান থেকে আমরা যদি একটু রিডিং করা বা একটু দেখার ট্রাই করি, এখান থেকে সেলাররা কি করছে, উইকনেস শো করছে, বায়াররা আস্তে আস্তে গ্রো করে মার্কেট উপর নিয়ে গেছে। সো আমাদের এই জোন প্লে লেভেলটা কিন্তু খুবই স্ট্রং একটা লেভেল। উপর থেকে আবার যদি আমাদের সেলাররা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করে এইসব লেভেল থেকে, তাহলে কিন্তু মার্কেট ডাউনে ফল হবে। সো মার্কেট একটা ক্যান্ডেল, এই যে এখান থেকে সেলারদের অ্যাক্টিভ না, আমরা একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। সো এই যে সেলারদের অ্যাক্টিভ সেলিং প্রেশার বা সেলারদের অ্যাক্টিভিটিস, সো আপনি যদি হোল অ্যাবাউট এইসব জিনিসও না বুঝেন, তাহলে কিন্তু আপনি পরপর ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন না বা মার্কেটে ট্রেড করতে পারবেন না। বিকজ অফ আপনি এখান থেকে প্রিভিয়াস দেখা ট্রাই করুন, এখান থেকে কিন্তু আমাদের মার্কেট শো করছে যে সেলাররা উইক অ্যান্ড এখান থেকে বায়াররা কিন্তু আস্তে আস্তে গ্রো করার ট্রাই করছে। কিন্তু এইখান থেকে আমাদের সেলারদের আবার কি করছে দেখেন, এই যে এখান থেকে আমাদের সেলাররা ইনগালফ করে আসছে। তার মানে এইখান থেকে দুইটা পজিশন হয়েছে না, এইখান থেকে আমাদের সেলাররা ইনগালফ বিকজ অফ এইখান থেকে কি করছে দেখেন, সেলারদের লেগ বায়ারদের স্টপ করে এই পজিশন থেকে টার্গেট হিট করে সেলাররা পাওয়ার নিয়ে আসছে। এই ক্যান্ডেলের মধ্যে ফুল সেলিং প্রেশার দেখতে পাইছিলাম অ্যান্ড এখান থেকে সাইন অফ কন্টিনিউ। সো আমরা কন্টিনিউ করার ট্রাই করব, মার্কেটের সাথে ডাউন ডিরেকশন কন্টিনিউ করার ট্রাই করব সেফটি মার্জিন, উইথ সেফটি মার্জিন। নিচে আমাদের বায়ার পজিশনে হিট করার পরে বায়ার অ্যাক্টিভ শো করছে, আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিছি অনেকগুলো বিকজ অফ এইটা আমাদের দুইটা অপরচুনিটি আছে। এখান থেকে একটু বোঝার ট্রাই করুন। একটু ঠান্ডা লাগছে আমার, এন্ড আপনারা সবাই জানেন যে একটু আমার ঠান্ডা লাগছে। সো এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই লেভেলটাকে ফুলফিল করা, আমি যে মাউসটা দিয়ে দেখছি এতটুকু ফুলফিল করা। সো মার্কেট এতটুকু ফুলফিল করতে যাবে অ্যান্ড এইখান থেকে ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের একটা মিডল সাইজের ক্যান্ডেল হইতে পারে, যে এতটুকু বা এর উপরে যাওয়ার ট্রাই করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে এই জন্য একটা ট্রেড নিয়ে নিছি। সো দেখেন আপনি যদি ক্যান্ডেলের এন্ট্রি পজিশন গুলো না বুঝেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। সো এন্ট্রি পজিশন, ক্যান্ডেলের সাইজ জিনিসটা আপনার ম্যাটার করে। অ্যান্ড আমি যতটুকু ড্র করছি দেখেন এর উপরে যাওয়ার ট্রাই করছে। সো আমি যেটা বলতেছিলাম যে মার্কেট এই ক্ষেত্রে কিন্তু এটা ফুলফিল করতে পারে। উপরে আমাদের কিন্তু জোন প্লে লেভেল আছে, এই যে আমাদের জোন প্লে লেভেল। সো এই যে জোন প্লে লেভেল হিট করার পরে যদি এখন মার্কেট ডাউনে আসে, আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। আমাদের এখান থেকে ইনগালফ কাজ করবে না, আমাদের এখান থেকে ইনগালফ কাজ করবে না বিকজ অফ উপরে জোন প্লে লেভেল। সো এই জোন প্লে লেভেল মার্কেট ওভারঅল টার্গেট হবে এখন এতটুকু ব্রেক করা বা এর নিচে আসা। সো আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী কিন্তু এখান থেকে একটা ছোট রেড ক্যান্ডেল হওয়ার কথা। সো দেখবো আমরা এখান থেকে কি করে, মার্কেট আমাদের
দুই তরফার মধ্যে চলে গেছে। সো দুই তরফার মধ্যে চলে গেছে, এখন ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে মার্কেট শিফট হইতেছে। সো এই জন্য আমরা সেলার থিঙ্ক করছি। এইখান থেকে আমরা দেখছি যে মার্কেট আস্তে আস্তে আমাদের কি ডাউনে মুভ নট ট্রাই করতেছে। হ্যাঁ, সো এইখান থেকে আমরা থিঙ্ক করছি যে এখান থেকে ডাউনে মুভ নিতেছে, তো আমরা এখন এখান থেকে কার সাথে যাব? ডাউনে মুভ নিতেছে, আমাদের সেলারদের সাথে যাওয়ার কথা, বিকজ অফ সেলাররা এখান থেকে একটু বেশি অ্যাগ্রেসিভ দেখানোর ট্রাই করবে। সো অ্যাগ্রেসিভ দেখানোর ট্রাই করবে ইজিলি ভাবে। আমরা দেখেন আমি যে ড্র করছিলাম এটা ব্রেক করার কথা ছিল। সো এই যে ছোট ক্যান্ডেল মেক করবে অ্যান্ড লাস্ট মোমেন্টে কিন্তু একটু সুন্দর প্রেসার দিয়ে দিচ্ছে। ফুলফিল করছে কিনা দেখেন, এতটুকু ফুলফিল করছে। ফুলফিল করার পর আসলে ওটা ইটস ওকে, ইটস নর্মাল। তো আগে প্রপারটা নলেজটা বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, মার্কেট সম্পর্কে আগে নলেজটা বোঝার ট্রাই করবেন। সো প্রপার ক্যান্ডেলে ট্রেড করলে আপনি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানবেন, বুঝবেন, দেন তারপরে ট্রেড। জানবেন না, বুঝবেন না, ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। অ্যান্ড এইখান থেকে আমরা ওকে বায়ারদের আবার দেখবো আমরা বায়ার আসে কিনা। না, আমাদের ক্যান্ডেলের মধ্যে ফুল সেলিং প্রেশার। সো আমাদের উপরে জোন প্লে লেভেল হিসেবে অ্যান্ড মার্কেট এখন এই উইকটা ফুলফিল করতে আসবে। এই যে উইক ফুলফিল করছে, এখন যদি আবার বায়াররা অ্যাক্টিভ শো করে, আমি কিন্তু এখান থেকে লাইভ সেশনই দেখাইতেছি, এই যে মাউস দিয়ে দেখাইতেছি যেটা ফুলফিল করবে। প্রিভিয়াস ক্যান্ডেলের টার্গেটই ছিল এটা ব্রেক করা বা এটা ফুলফিল করা। সো ফুলফিল করার সুযোগ পায়নি, মার্কেট আবার বায়াররা প্রেশার ক্রিয়েট করছে। আসতে দিছি, একটা ট্রেড নিছি, অ্যান্ড এটার মধ্যে আমরা বেশি শিওর ছিলাম। বেশি শিওর কেন ছিলাম একটু বোঝার ট্রাই করেন। এখান থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে না, এই যে এভিডেন্স যে সেলার অ্যাক্টিভ আছে এখান থেকে, প্লাস আমাদের জোন, প্লাস উপরে আমাদের কি লেভেল। সো মার্কেট উপরে গেছে ডাউনার ডিরেকশনের, ওভারঅল মার্কেট এখন ডাউনার ডিরেকশন ফল হবে বিকজ অফ আমাদের প্রিভিয়াস ডাউন ট্রেন্ড চলতেছে। আমি ড্র করে দেখা দিছি, এখন মার্কেট নিচের প্রাইসগুলো হিট করতে যাবে। এটা হলো মার্কেটের ওভারঅল টার্গেট। সো নিচের প্রাইসগুলো হিট করতে যাবে। আমাদের ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা সেলিং প্রেশার দরকার, আমাদের ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস দরকার। সো সেলারদের অ্যাক্টিভিটিস পাইছি আমরা, ওকে না, বায়ারদের আবার ওভারকাম ছিল। তো এইখান থেকে আমরা ট্রেড করব না, এটা আমাদের অর্ধেক হয়ে গেছে। মানে বায়াররা এখান থেকে অ্যাগ্রেসিভ শো করছে, সেলাররা প্রেশার ক্রিয়েট করছে। সো এইখান থেকে মার্কেট 50-50 হয়ে যেতে পারে, যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করাটা আমাদের জন্য বেস্ট। বাট এইখান থেকে মার্কেট মোস্ট অফ দ্য টাইম একটা রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করবে। অ্যান্ড 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আপনারা শিখেন, ওই প্যাটার্ন হিসেবে কিন্তু আপনাদের এখান থেকে প্রফিট আসার কথা। যাই হোক, প্যাটার্ন এগুলা কাজ করবে সিচুয়েশনের উপর। সিচুয়েশন যদি না বুঝেন তাহলে কিন্তু কাজ করবে না। ডাউনার ডিরেকশন ট্রেড নিব, ওকে, সেফটি মার্জিন, ওকে একটু নিচে পড়ে গেছে। হ্যাঁ, কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম? আমরা জানি ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেট ডাউনে শিফট হয়েছে, নিচের স্ট্রং প্রাইসগুলো হিট করছে। এখন যদি বায়ারদের অ্যাক্টিভিটিস, এই ক্যান্ডেলটা একটা ছোট ক্যান্ডেল হইতে পারে, হ্যাঁ, ছোট রেড ক্যান্ডেল হইতে পারে, একটু সেফটি মার্জিন আমরা এখান থেকে রিভার্স ট্রেডও করতে পারবো। আসতে দেন, আরেকটু নিচে আসতে দেন। নিচে আসলে আমরা এই ক্যান্ডেলের মধ্যে আরেকটু নিচে, আর মার্কেট একটু ল্যাগ করতেছে। এটা কিন্তু আমার ল্যাকের জন্য না, এটা কটেক্সের অফিসিয়ালি ল্যাগ চলে। সো সামটাইম যখন মার্কেটের কাজ চলে বা মার্কেটের বাকের কাজ চলে বা মার্কেটের আপডেটের কাজ, বা যদি ওদের কোনো মানে নতুন কোনো কিছুর কাজ চলে, তখন কিন্তু এরকম হয়। সো আমরা যদি একটু সেফটি মার্জিন পাই 15 সেকেন্ড ওর আপরের জন্য ট্রেড নিতে পারবো। এখান থেকে 15 সেকেন্ড সেভ করা, আচ্ছা সেফটি মার্জিন ছিল, খুব সুন্দর সেফটি মার্জিন ছিল। আমি জানি এখান থেকে একটা ছোট রেড ক্যান্ডেল মেক করার কথা। সো দেখি কি করে মার্কেট। অ্যান্ড মার্কেট ইস 5 সেকেন্ড আছে, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড প্রফিট। সো একটু যদি আমরা মার্কেট না বুঝি তাহলে কিন্তু যে জিনিসটা আমি বলি সবসময়, যে লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমরা চাইলে এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো, ওকে, বিকজ অফ গ্যাপ ডাউন। সো আমাদের গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, ওকে মার্কেটটা একটু উপর উঠতে দেবো, আমরা সেফটি মার্জিন নিয়ে কাজ করবো, বিকজ মার্কেটের টার্গেট ফুলফিল করছে মার্কেট। সো এখন বায়াররা আসার ট্রাই করবে আমাদের মার্কেটের আশেপাশে, এই যে এখান থেকে একটা ট্রাপ লেভেল আছে। হ্যাঁ, এই জন্যই তো বলি যে মার্কেট এত সুন্দর কাপাকাপি করতেছে কেন। আচ্ছা যাই হোক, দেখেন এইখান থেকে সেলার পজিশনে, আচ্ছা টাইমই চলে গেছে, আচ্ছা কথা বলতে বলতে টাইমই চলে গেছে। সেলারদের থিঙ্ক করা উচিত ছিল এইখান থেকে আমাদের একটা ট্রাপ লেভেল আছে। সো ট্রাপ লেভেলগুলো ফলো করবেন। হ্যাঁ, মার্কেটে ট্রাপ লেভেল, আচ্ছা নেক্সট প্রাইস আবার ট্রাপ লেভেল আছে। সো হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে, আমি বলি ট্রেডার ওয়াইটি যে হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে যদি ধারণা না রাখেন, দেখা গেছে সামটাইম প্রফিট করবেন মুখস্থ বিদ্যায়, সামটাইম লস করবেন, ডিপ্রেশনে চলে যাবেন, দেন বলবেন যে ভাই আমাকে দিয়ে ট্রেডিং হবে না। সো আপনাকে দিয়ে ট্রেডিংটা হবে না, কেন হবে না আগে ওই জিনিসটা জানার ট্রাই করি। অ্যান্ড আমরা পুরান ঢাকায়, তো আমাদের এখানে কিছুদিন পরপরই গান বাজনা, দেন তারপরে বিয়ে শাদী, এই কয়দিন পরপরই হয়তো একটু নয়েজ পাবেন, বাহিরে গান চলতেছে। অ্যান্ড এইখান থেকে দেখবো মার্কেট কি করতে চাইতেছে আমাদের। এখন মার্কেট বায়ারদের সাথে যাওয়াটাই আমাদের বেটার। এখন আচ্ছা অনেক উপরে পড়ে গেছে, না অনেক উপরে পড়ে গেছে। এখন আমাদের বায়ারদের সাথে যাওয়ার বেটার, বিকজ অফ আমাদের ওভারলেপ করছে বায়ার পজিশনে।
সো বায়ার পজিশন ওভারল্যাপ করছে, বায়াররা আসা ট্রাই করবে। সো বায়াররা আসা ট্রাই করবে, এই জন্য আমরা বায়ার থিঙ্ক করলাম। অ্যান্ড একটু মার্কেটটা চেঞ্জ করি। হ্যাঁ, কটেক্সের ল্যাগ দেখতেছি আমরা। হ্যাঁ, এই জন্য সামটাইম আপনারা যে ট্রেড করেন না, আপনাদের যে ল্যাগ হয়ে আবার ট্রেডগুলো এন্ট্রি লেট করে পড়তেছে, এইসব কারণে। হ্যাঁ, সো একটু সেফটি মার্জিন নিলে এটা আমরা প্রফিট জেনারেট করতে পারতাম। অ্যান্ড এটা দেখবো আমাদের প্রফিট দেয় কিনা। অ্যান্ড প্রফিট দেওয়ার কথা, হ্যাঁ প্রফিট দেওয়ার কথা, বাট এন্ট্রিটা অনেক বেশি উপরে পড়ে গেছে। সো লাস্ট সেকেন্ড দেখেন যেটা বলতেছিলাম, এই জন্যই আমি বলতেছিলাম, আমি কিন্তু এখান থেকে লাইভ বইলা দিতেছি সবকিছু। সো এই জিনিসগুলো আপনারাও পারবেন, এই জিনিসগুলো আপনারাও পারবেন যখন একটু নলেজ নিয়ে কাজ করবেন। তো একটু নলেজ নিয়ে কাজ করার ট্রাই করবো আমরা। আপরের জন্য ট্রেড নিব, এইখান থেকে ইঙ্গালসটা কাজ করবে। ওকে, সুন্দর সেফটি মার্জিনে ট্রেড করছি বিকজ অফ আমাদের মার্কেট এইখান থেকে প্রিভিয়াস ক্যান্ডেলকে ইঙ্গালস করছে, এখান থেকে এই ক্যান্ডেলটাকে ইঙ্গালস করছে। মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা, সেলাররা ফুলফিল করছে, বায়াররা অ্যাক্টিভ শো করছে। এইখান থেকে মার্কেট এই যে ইঙ্গালস প্লাস 50% লেভেলটাকে সাপোর্ট বানাইছে। এখন মার্কেট আস্তে আস্তে উপরে যাওয়ার ট্রাই করবে। সো একটু যদি বুঝার ট্রাই করি আমরা প্রত্যেকটা ক্যান্ডেল বা প্রত্যেকটা মুভমেন্ট, তাহলে কিন্তু আমরা মার্কেট সম্পর্কে ধারণা রাখতে পারি। সো একটু নলেজ নিয়ে কাজ করবেন, ভয় পাবেন না। একটা ট্রেড নিলে আমি ট্রেডার ওয়াইটি বলবো, ভয় পাবেন না। আপনি এই ক্যান্ডেলটা মনে করবেন লস, যখন রানিং ক্যান্ডেলে ট্রেড করবেন ওটা মনে করবেন লস। নেক্সট ক্যান্ডেল কোন জায়গায় কি করবেন এই জিনিসটা থিঙ্ক রাখতে হবে। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল কিভাবে কাজ করলে আপনার প্রফিট আসবে ওই জিনিসটা থিঙ্ক রাখতে হবে। দেখেন সেফটি মার্জিন যে জিনিসটা, আমাদের কিন্তু ট্রেড নিছিলাম একই ওপেনিং প্রাইসে, বাট উপরেরটা লস, নিচেরটা দুইটা প্রফিট। সো আজকে কিন্তু মোটামুটি দেখেন মোটামুটি ভালো প্রফিট প্লাস লস। যাই হোক, প্রফিট ডাজেন্ট ম্যাটার। প্রফিট কখনই আপনার জীবনে ম্যাটার করে না। আপনি এখানে আসছেন ট্রেডিংটা শেখার জন্য। এই হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে যদি আপনি বুঝেন, জানেন, ট্রেড করতে পারেন, আর কিছু দরকার পড়ে আপনার, আমাকে এটা বললেন, আর কিছু দরকার পড়বে যে ভাই এটা করতেছি, এটা দরকার পড়বে না। আপনি সবকিছু জানলে আপনি এখানে রাজা হয়ে যাবেন, আর কিছু দরকার পড়বে না। হ্যাঁ, আপনার একটু একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু জানতে হবে, একটু বুঝতে হবে, দেন তারপরে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি নিজে চাইলেও প্রফিট বানাইতে পারবেন, আপনি নিজে চাইলেও সবকিছু কাজে লাগাইতে পারবেন, বাট নলেজটা লাগবে। আগে আমরা নলেজের প্রতি সময় দিই, আমরা আগে নলেজের প্রতি সময় দিই, মার্কেট আমাদের প্রফিট দিবে। আমরা নলেজের প্রতি সময় দিব না, মার্কেট আমাদের যখন তখন যে কোনো সিচুয়েশনের মধ্যে ফালাই দিতে পারে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। মার্কেট খুব সুন্দর আছে, এটার আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। সো এই তো, অ্যান্ড একটা কথা মাথার মধ্যে রাখবেন, যে জিনিসটা আমি বলার ট্রাই করি, যে এইখানে অনেক লেফট সাইডে লেভেল থাকবে। হ্যাঁ, লেভেল জিনিসটা বা প্রাইস অ্যাকশন জিনিসটার প্রতি ফোকাস দেন আপনি। প্রাইস অ্যাকশন যদি না জানা থাকে তাহলে কিন্তু ভাই দেখা গেছে অনেক লস হবে, অনেক। সো আমরা কিছু কিছু মুখস্থ স্পেসিফিক জিনিস শিখতেছি। মুখস্থ জিনিসটা তখনই কাজে হবে যখন আপনি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানবেন। আপনাকে আমি বললাম যে ইঙ্গালস হইলেই ট্রেড নেবেন, ইঙ্গালস করছে, ট্রেড নিছেন, প্রফিট হয়েছে, আপনি জানেন না কেন প্রফিটটা হইলো, কোন লজিকে হইলো। সো আমি কিন্তু প্রপার দেখা দিছি কেন হয়েছে, কোন লজিক হয়েছে। সো এই জিনিসগুলো আগে জানার ট্রাই করবেন। অ্যান্ড একটা কথাই মাথার মধ্যে রাখবেন যে ভাই আপনি আমি সবাই ভালো কিছু করতে পারবো যখন আমাদের কাছে পুরা মার্কেটের নলেজটা থাকবে। আমাদের কাছে নলেজ নেই, মার্কেট থেকে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো না। সেই তো, অ্যান্ড প্রিভিয়াস দেখেন এইখান থেকে এই ক্যান্ডেলে 50% কারা ব্রেক করছে, সেলার আছে মার্কেট, এখন কারা আসতে ট্রাই করবে, সেলারে আসার ট্রাই করবে। সিম্পল সিম্পল বেসিক নলেজ। এই বেসিক নলেজগুলোরও দরকার, অনেক দরকার মার্কেট সম্পর্কে, অনেক দরকার। এই ক্ষেত্রে কেন আসবে, বিকজ ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেট, যখন তখন সেলার আসবে, যখন তখন আমরা সেলারে থিঙ্ক করবো, আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাবো, সিম্পল। এখন এইখান থেকে যদি রিভার্স ট্রেড নিতেন তাও প্রফিট জেনারেট করতে পারতেন, বিকজ আপনি দেখতেছেন মার্কেট সাপোর্ট বানায় নিয়ে আসেন, বাট এইখান থেকে রিভার্স নিবেন না। কেন নিবেন না, ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেট ডাউনে শিফট হইতেছে, আস্তে আস্তে মার্কেট এই পর্যন্ত আপে ছিল, এখানে আপে ছিল, মার্কেট এইখান থেকে আস্তে আস্তে ডাউনে ফল হওয়ার ট্রাই করতেছে, হায়ার হাই ব্রেক করতে পারেনি, এখন মার্কেট আস্তে আস্তে ডাউনে ফল হবে, আস্তে আস্তে ডাউনে ফল এগুলো ফুলফিল করবে, সিম্পল। সো আপনি ডাউন ট্রেন্ডে যদি রিভার্স ট্রেড নেন তাহলে কিন্তু আচ্ছা এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারবো কি, নিতে পারবো নিতে পারবো এখান থেকে, কিন্তু ওভারলেপটার জন্য আর নিতে পারলাম না। সো একটা জিনিস খেয়াল করবেন, এরকম লাইভে এসে আপনাদের কেউ কখন এরকম সুন্দর করে বুঝায় দেয়নি প্রত্যেকটা ক্যান্ডেলের নলেজ কি, এই ক্যান্ডেলটা কেন ক্রিয়েট করতেছে, এই ক্যান্ডেলটা কেন আসতেছে, এইখান থেকে বাইরে আসার ট্রাই করবে, কখনই পারবে না। আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব আনলিমিটেড। আমি ট্রেড নিয়েছি কিন্তু এইখানে,
আমাদের ভালো সেফটি মার্জিন দিছে। সো এইখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, প্রিভিয়াস সেলাররা অ্যাগ্রেসিভ শো করছে, মার্কেটের টার্গেট ছিল স্ট্রং প্রাইস হিট করা, ওভারলেপ করছে আমাদের সেলার পজিশনে, সেলার এখান থেকে কন্টিনিউ করবে বিকজ অফ ওভারলেপটা করছে কোন জায়গার, কারণটা কি দেখলাম, এইখান থেকে আমাদের ট্র্যাপ জোন আছে, এই যে ট্র্যাপ জোন, সো ট্র্যাপ জোনটা মার্কেট ব্রেক করার ট্রাই করবে, এখান থেকে দেখাবে যে আমরা আসতেছি, বায়াররা অনেক দেখাবে যে আমরা আসতেছি, কিন্তু মার্কেট এখান থেকে চাইবে একটা রেড ক্যান্ডেল মেক করার জন্য, সো এই জন্য আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন টেনে নিয়েছি। অ্যান্ড 2 সেকেন্ড, ওকে ওকে, আচ্ছা রিফান্ড আসছে, হ্যাঁ রিফান্ড আসছে, ওকে ওকে। সো দেখেন একটু বোঝার ট্রাই করি আমরা, হ্যাঁ ওকে ওকে, নিচে আমাদের লেভেল এক্সটেনশন হয়েছে, হ্যাঁ লেভেল এক্সটেনশন হয়েছে, ক্যান্ডেলটার মধ্যে উপর থেকে আবার সাপোর্ট বানিয়ে নিয়ে আসতেছে, হ্যাঁ আচ্ছা এই ক্যান্ডেলটার মধ্যে অনেক কারসাজি আছে, এই ক্যান্ডেলটার মধ্যে, এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করে নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ট্রাই করব। এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে আমাদের মার্কেট ওভারলেপ করছে বায়ার পজিশনে, নিচে আমাদের মার্কেট এইখান থেকে প্রাইস বুস্টিং অনুযায়ী একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এই যে উইক ক্যান্ডেল দেখেন না, এই যে এরকম, এগুলো কিন্তু উইক ক্যান্ডেল না, সো উইক ক্যান্ডেল না। অ্যান্ড প্রিভিয়াস মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল একটা রেড ক্যান্ডেল মেক করা, অতটুকু মার্কেট ফুলফিল করে আসছে। আমি যতটুকু এন্ট্রি নিছি না, এই যে এন্ট্রি ছিল আমার এইখানে ধরেন, সো এইখানে এন্ট্রি ছিল, সো এই যে এন্ট্রি পজিশনটা মার্কেট ফুলফিল করে আসছে, সো এখন আর সেলার আসতে পারবে না। সো আপনারা আগে আগে বুঝেন যে মার্কেট কী করতে চাইতেছে, মার্কেট কীভাবে চলবে, বুঝবেন ভালো প্রফিট জেনারেট করবেন, বুঝবেন না প্রফিট জেনারেট করতে পারবেন না। সো এই তো